এই সংসারে যত তোমার ভালোবাসা স্ত্রী পুত্র বন্ধু আর বান্ধব আছে, তারা সবাই মিলে তোমার এই সুন্দর দেহটা ওই কৃষ্ণ নামে সাজিয়ে দিয়ে চারি জলা দোলাতি করে কাঁধে করে নিয়ে চলে যাবে। আর যত তোমার ভালোবাসার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল সেদিন তারা সবাই মিলে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিবি। সেই দিন মরা বলে তোমার কাছে তো কেউ আসবে না, কিন্তু আমার ভগবানে বললেন অর্জুন রে, যদি ভক্ত সবাই থাকিতে আমায় ডাকার মতো ডাকিতে পারে, আমি কথা দিলাম সেদিন যাওয়ার কালে যদি তার সঙ্গে কেউ না থাকে আমি সেদিন নিজ বান্ধব হয়ে সেই ভক্তের সঙ্গে আমি সঙ্গে যাব। অর্জুন রে, আমি সেদিন নিজ বন্ধ ওরে সে ভক্তের সঙ্গে আমি সেদিন সঙ্গে যাব। যখন ভাবি তার আপনি বলিতে আর ভাবি কেউ রবি না, আমি সেদিন নিজ বান্ধব হয়ে সে ভক্তের সঙ্গে যাব। সেদিন আপন বলিতে সেদিন নিজ বান্ধব হয়ে আমি তার সঙ্গে যাব। ওরে যেদিন তার আপন বলিতে ভাবে
তুমি সেদিন নিজ বন্ধ হয়ে আমি সেদিন তার সঙ্গে ওরে সঙ্গে যাব এদিন দিও প্রভু তোমার ওই শরণ ছায়া। ওগো তুমি সেদিন দিও প্রভু তোমার ওই চরণের ছায়া। যেদিন আমি ফেরে যাব এই ভবের মায়া। সেদিন দিও প্রভু তোমার ওই শরণ ছায়া। সেদিন ছেড়ে যাব এই ভবের মায়া। সেদিন দিও প্রভু তোমার চরণ ছায়া। যেদিন আমার আপন বলিতে হরিবল হরিবল হবে আর কেউ রবে না শুধু চরণ ছড়া আর না গো আমার আপন বলেতে ওরে হবে কেউ রবে না যেদিন আমার আপন বলেতে কেউ রবে না প্রভু চরণ ছায়া। যেদিন আমার আপন
তুমি দিও প্রভু ওগো তোমার ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যদি ভক্তের সময় থাকিতে আমায় ডাকার মতো ডাকিতে পারি, যদি ভক্তের সময় থাকিতে আমায় কাঁদার মতো কাঁদিতে পারে, আমি কথা দিলাম সেই দিনে যাবার কালে যদি তার সঙ্গে কেউ না থাকে, আমি সেই দিন নিজ বান্ধব হয়ে সেই ভক্তির সঙ্গে সঙ্গে থাকিব। এই দেখো না মা, এই রোগ, এই হরিনামে বিশ্বাস না থাকলে, ভক্তি না থাকলে কেউ কখনো ভগবানের করুণা লাভ করতে পারে না বাবা। ঐশ্বর্য আর মাধুর্য, এই জাগতিক জগতে যারা ঐশ্বর্য নিয়ে থাকে, যারা নিয়ে পড়ে থাকে বাবা, তারা কখনো মাধুর্যের স্বাদ আনন্দ বুঝতে পারে না। তাই ভগবান বললেন, হে কলির মায়া পাবা ছন্নজি, তোমরা আর মায়ার ঘর অন্ধকারে ঘুমায়ে থেকো না। কখনো তোমাদের দেহের বেলা ডুবে যাবে, যে দেহের বেলা ডুবে গেলে আর তো পূর্ব দিকে উদয় হবে না। তাই হেজি, একবার সময় থাকিতে, দেহের বেলা থাকিতে তোমরা বদনে হরিনাম করো, কৃষ্ণ নাম করো। কেননা এই কলির যুগে হরের নাম, হরের নাম, হরের নামই বা কেবল কৌল নাস্তব নাস্তব গতির অনর্থ বাবা। এই কলিযুগে আমরা যে যাই করি না কেন, এই মধুমাখা হরি নাম ছাড়া, এই কৃষ্ণ নাম ছাড়া কলিজীবীর কোনো গতি নাই, গতি নাই বাবা। তবে দেখবি এই জাগতিক সংসারে, সংসারের মায়ার কান্নাগুলো বাবা সহজে আমাদের দুই নয়নে এসে যায় বাবা। কিন্তু মধুমাখা মধুর হরি নামে, কৃষ্ণ নামে সহজে তো কারো নয়ন বাড়ি বরিশাল হয় না বাবা। শাস্ত্রী বললেন, হরি নামে, কৃষ্ণ নামে যার নাম বহি অশ্রু পার, নিশ্চয়ই জানিবি সে দেহে আছে শত শত জন্মের অপরাধে বাবা। এই দেহে যদি শত শত জন্মের অপরাধ থাকে, ওই জীব কখনো সৎসঙ্গ করতে ভালোবাসবে না বাবা। কখনো বদনে মধুমাখা মধুর হরিনাম কৃষ্ণ নাম করবে না, কখনো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি হৃদয় অঙ্গে মাখিবে না। কেননা কোটি কোটি জন্মের থাকি ভাগ্য, তবে তো বিষয়শ্র হই বৈরাগ্য বাবা। কোটি কোটি জন্মে একটুখানি ভক্ত সঙ্গের অঙ্কুর না থাকলে, করি না থাকলে এই জন্মে এসে সৎসঙ্গ করতে ভালোবাসবে না। হরি নামে, কৃষ্ণ নামে নয়নে বাড়ি বরিশাল হবে না বাবা। যাদের কোটি কোটি জন্মের ভক্ত সঙ্গের অঙ্কুর আছে, করি আছে, এই জন্মে তারাই এসে সৎসঙ্গ করতে ভালোবাসবে বাবা। ভক্তের চরণ ধরে হৃদয় অঙ্গে মাখিবে। তবে দেখবেন এই হরিনামের যে কতখানি মূল্য, তা আমরা এই সাধারণ জগতের যে মানুষ আমরা কিন্তু বুঝতে পারি না বাবা। এই জাগতিক জগতে দেখবে আগুনে হাত দিলে কি হয় বাবা? হাত কি হবে? আগুনে হাত দিলে হাত কি হবে? পুড়ে যাবে, তাই না? কেউ যদি জেনে শুনে বিষ পান করে বলে আমি মরব না, বিষ কি তাকে কখনো ছাড়ে বাবা? ছেড়ে দেয়? এই যে দেখো, এই 84 লক্ষ জনে ভবনে করে এই সাধের মানব বলে জন্ম পেয়ে যেই অমিত্য ধন্যে মেতে আছে, ভেবে দেখেন তো এই অমিত্য ধন তো বেশিক্ষণের নয় বাবা। আজ আছে, কাল আর থাকবে না, সঙ্গে তোমার কিছুই যাবে না। কিন্তু বাবা আমরা কলির যে মানুষ, আমরা বেশিরভাগই ভোগ করতে ভালোবাসি বাবা সংসারে, কিন্তু ত্যাগ করিতে আমরা কতজন ভালোবাসি গো বাবা। এই ভোগে আছে জ্বালার যন্ত্রণা, আর তাগে আছে সুখার আনন্দ। ভগবান বললেন, হে জি তোমরা ভোগ করো না, ত্যাগ করে দাও,
তার মতো সুখী আর এই জগতে নাই বাবা। ভগবানে বললেন যে ভক্ত আমাকে ভালোবাসে আমি তাকে বড় ভালোবাসি, যে ভক্ত আমাকে ভালোবাসে আমি তার মাথা এই কৃষ্ণ বিরোহীর বোঝাটা চেপে দিতে ভালোবাসি। ওই ভক্ত যদি ওই কৃষ্ণ বিরোহীর বোঝাটা মাথায় করে আমার চরণে সোজা হয়ে দাঁড়াতে পারে, তার নাম শোনা লাগে না, আমি তার ইহকাল জন্মের হতে সেই ভক্তের চরণের দাস হয়ে যাই। গৌর হরি হরি কিন্তু বাবা যারা ভগবান ভালোবাসার মানুষ হয়, ভগবান সেই ভক্তদের অনেক কষ্ট দেয়, অনেক জ্বালা দেয়, যন্ত্রণা দেয় বাবা। কিন্তু কই ভক্ত যদি সমস্ত জ্বালা যন্ত্রণা সহ্য করি ভগবানের চরণে সব কিছু সঁপে দিতে পারে, ইহকালে জন্মের মতো আমার ভগবান সেই ভক্তের চরণের দাস হয়ে যায়। হরি বল।